ওয়েলকাম টু জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং পিএসসি ক্লার্কশিপ এক্সাম 2024 পরীক্ষাকে টার্গেট করে জিকের উপরে যে মক টেস্টের ক্লাস আসছে, আজকে তার 14 নম্বর সেট নিয়ে চলে এলাম। তো প্রত্যেকদিন বাছাই করা সেরা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগে এই ক্লাস আমাদের হচ্ছে এবং তোমরা সব থেকে বেশি কমন পেতে চলেছো এই ক্লাসের যে আমাদের সিরিজটা চলছে। তো প্রত্যেকটি ক্লাস একটি জায়গায় একদম প্লেলিস্ট আকারে রয়েছে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রত্যেকে ভিজিট করে সমস্ত ক্লাসগুলো মাস্ট ওয়াচ করবে। আজকের ক্লাসটা আমরা শুরু করব। তো চলো আজকের ক্লাস শুরু করি। প্রথম প্রশ্ন কি বলছে দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, কার রাজসভায় অর্থাৎ জয়দেব কবি কার রাজসভায় সভাকবি ছিলেন? জয়দেব কার রাজসভায় সভাকবি ছিলেন? চারটে অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে কোনটা? বল্লাল সেন, সিরাজউদ্দৌলা, লক্ষণ সেন নাকি দ্বিতীয় মহিপাল? রাইট অ্যান্সারটি হবে অপশন সি, লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজসভায় কবি জয়দেব সভাকবি ছিলেন। এরপরে যদি আমরা ডিটেলসে দেখবো, দেখো, কবি জয়দেব গৌড়ের রাজা লক্ষণ সেনের রাজসভায় সভাকবি ছিলেন। তিনি গীত গোবিন্দের রচয়িতা। অর্থাৎ এইখানে আর একটি প্রশ্ন হয়, দেখবে, গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? তো এর রচয়িতা হচ্ছেন জয়দেব। জয়দেবের জন্ম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয় নদীর তীরবর্তী কেন্দুলি বা কেন্দ্রবিল্ল গ্রামে হয়েছিল। তার পিতার নাম ছিল ভোজদেব, মাতা ছিলেন বামদেবী এবং স্ত্রী পদ্মাবতী। জয়দেব লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের মধ্যে অন্যতম একজন ছিল, যিনি একজন কবি ছিলেন বিখ্যাত। নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন, কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন? বল্লাল সেন, গোপাল, মহাপদ্মনন্দ নাকি লক্ষণ সেন? দেখো, এই যে প্রশ্নগুলো আজকের এই ক্লাসের মধ্যে রয়েছে না, 40টি প্রশ্ন, 40টি একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যাতে পরীক্ষায় তোমরা সব থেকে বেশি লাস্ট মিনিট সাজেশন আকারে কমন পেতে চলো। এবং সব থেকে ভালো বিষয়, দেখো, এই যে প্রশ্নগুলো আমরা এখানে করাবো, যেহেতু তোমাদের এক্সাম আর 2-1 দিনের মধ্যে হতে চলেছে, 16 এবং 17 তারিখে, দ্যাটস ওয়াই তোমাদের এই প্রশ্নগুলো করে গেলে কিন্তু অনেকটা কমন তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সঠিক উত্তর হবে বল্লাল সেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট আমরা এক্সপ্লেনেশনের সাহায্যে দেখে নেবো। দেখো, কৌলিন্য শব্দটি সংস্কৃত শব্দ কুলীন থেকে এসেছে। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। তো যেহেতু আমাদের অপশনসে ছিল গোপাল, তাই পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল, এটা আমরা দিয়েছি। নন্দ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হিসেবে উল্লেখ করা হয়, এটা অনেক সময় পড়ে পরীক্ষাতে। বখতিয়ার খিলজি বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করেছিলেন। ওকে, চলো নেক্সট পরবর্তী কোশ্চেন। রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে চারটে অপশনসের মধ্যে এটি গলফ খেলার সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। এরপরে আমরা ডিটেলসে দেখে নেব। দেখো, কনিকা কাপ এটি হচ্ছে ব্যাডমিন্টনের সাথে যুক্ত। আগা খান কাপ এটা হচ্ছে হকির সাথে যুক্ত। পরীক্ষায় অনেকবার আসে, প্রত্যেকে এই পয়েন্টটা খুব ভালো করে দেখবে। নেক্সট দেখো, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। সিকে নাইডু ট্রফি এটা হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। সন্তোষ ট্রফি, মারদেকা কাপ এগুলো হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? লুনি, চম্বল, গঙ্গা, যমুনা? রাইট অ্যান্সার হবে তোমাদের লুনি নদীর তীরে নাকি চম্বল নদীর তীরে নাকি গঙ্গা নাকি যমুনা? তো কোটা শহরটি, রাজস্থানের কোটা শহরটি অবস্থিত হচ্ছে চম্বল নদীর তীরে। অপশন বি হবে আমার সঠিক উত্তর। এইখানে আমি তিনটে মোস্ট ইম্পর্টেন্ট সিটি এবং নদী তীরবর্তী দিয়েছি। দেখো, কলকাতা এটি হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত। হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত। দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের এই হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত, পরীক্ষাতে বারবার রিপিট হয়। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা। যে সমস্ত পরীক্ষার্থীরা টার্গেট করেছো ক্লার্কশিপ এক্সামকে এই বছরে, অর্থাৎ এইবারে তুমি এই এক্সামটি কোয়ালিফাই করতে চাও, তাদের জন্য নিয়ে আসা হয়েছে এক্সাম বাংলা পাবলিকেশনের পক্ষ থেকে লাস্ট মিনিট সাজেশন। এই ইবুকটির মাধ্যমে তোমরা পেয়ে যাবে একদম সিলেবাস অনুযায়ী বাছাই করা সেরা এমসিকিউ প্রশ্ন উত্তর, সাথে অধ্যায় ভিত্তিক গণিতের প্রশ্নের সমাধান এবং ইংলিশের উপরে গুরুত্বপূর্ণ টপিক, পাশাপাশি 5টে প্র্যাকটিস সেট উইথ সলিউশন এবং বিগত বছরের প্রশ্ন উত্তর সহযোগে এই লাস্ট মিনিট সাজেশন ইবুকটি লঞ্চ করা হয়েছে। এই ইবুকটি লঞ্চ করার পরে তোমরা যে লিংক রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করলে তোমরা পাবে। তো কিভাবে পাবে? প্রথমে লিংকে ক্লিক করবে, বাই নাওতে গিয়ে সেখানে একটি পেমেন্ট পে করতে হবে তোমাকে 99 রুপিস অফিসিয়াল প্রাইস। তো এটি পে করে দিলে সাথে সাথে তোমরা সেটি পেয়ে যাবে। দেখো, কেউ হয়তো অনেক জায়গা থেকে নোটস পড়ছো, অনেক কিছু বই থেকে পড়েছো, কোথাও অন্য ভিডিও ক্লাস দেখেছো, ডেফিনেটলি খুব ভালো, বাট এই 3-4 দিনে যদি একবার কুইকলি রিভিশন করতে চাও, তাহলে ডেফিনেটলি এই ইবুকটি তোমার জন্য সব থেকে সেরা হতে চলেছে। ওকে, তো আশা করছি প্রত্যেকেই বুঝে গিয়েছো। দেরি না করে ক্লাসটি দেখার পর অবশ্যই প্রত্যেকে এটাকে সংগ্রহ করে নিও।
চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই, মানুষের সকল অর্থনৈতিক সমস্যার মূল বিষয় কোনটি? অদক্ষ পরিচালনা, সম্পদের অপর্যাপ্ততা, নাকি দ্রব্যমূল্য বৃদ্ধি, নাকি উপযোগিতা বা ইউটিলিটির ইনক্রিজনেস? দেখো সঠিক উত্তর হবে সম্পদের অপর্যাপ্ততা। এটি হচ্ছে অর্থনৈতিক সমস্যার মূল বিষয় হচ্ছে এটাই, সম্পদের অপর্যাপ্ততা। অপশন বি হবে সঠিক উত্তর ইকোনমিক্সের কোশ্চেন। নেক্সট পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের আসল নাম কি? প্রত্যেকে ভিভিআই করবে জাহাঙ্গীরের আসল নাম। ওকে, অনেকবার পরীক্ষায় দেখবে এসছে পিএসসি তে। সঠিক উত্তর হবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে জাহাঙ্গীরের আসল নাম ছিল সেলিম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো মুঘল সম্রাট জাহাঙ্গীর ইংলিশ খান উপাধি দিয়েছিলেন কাকে? উইলিয়াম হকিন্সকে। এটা অনেক সময় পরীক্ষাতে এসএসসি তে বিশেষ করে এসছে, তো তোমাদের দিলাম জাহাঙ্গীর রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে। জাহাঙ্গীরের জীবনী যা ইকবাল নামা ই জাহাঙ্গীর নামে পরিচিত, এটা হচ্ছে মুতামিদ খান। এখানটা খুব ভালো করে একটা জিনিস দেখবে, এখানে জাহাঙ্গীরের জীবনী বলা হয়েছে, নট কিন্তু অটোবায়োগ্রাফি, আত্মজীবনী নয় কিন্তু। আত্মজীবনী যেটা সেটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীর, যেটা জাহাঙ্গীর নিজেই লিখেছেন, তাই তো? এবং সেটা ফরাসি ভাষায় লেখা। এটা অনেক সময় জিজ্ঞেস করে জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীর এটি কোন ভাষায় লেখা? ফরাসি ভাষায় লেখা। ওকে, আর যদি আমরা দেখি যে শুধু যে জীবনী বায়োগ্রাফি, তাহলে সেটা লিখেছেন কে? সেটা লিখেছেন মুতামিদ খান এবং সেটার নাম হচ্ছে ইকবাল নামা ই জাহাঙ্গীর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গোর্গাবুরু, সান্দাকফু, টাইগার হিল, নাকি কাঞ্চনজঙ্ঘা? সঠিক উত্তর হবে চারটে অপশনস এর মধ্যে সান্দাকফু ইজ দা রাইট আনসার। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন বি হলো সঠিক উত্তর। এরপরে ডিটেলস যদি আমরা দেখবো সান্দাকফুর উচ্চতা অনেক সময় পরীক্ষাতে বারবার চলে আসে, 3636 মিটার উচ্চতা বিশিষ্ট সান্দাকফু ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক বা সর্বোচ্চ শিখর। ওকে, এখানে রিপিট হয়েছে এটা। আচ্ছা, সিঙ্গালীলা পর্বতমালায় এটা অবস্থিত। সিঙ্গালীলা শৈলশিরা যে রেঞ্জ রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর পশ্চিম দিক থেকে বিস্তৃত একটি উত্তর দক্ষিণে শৈলশিরা, সেইখানে অবস্থিত এই সান্দাকফু। হিমালয়ের সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গের সিকিম এবং নেপাল এই তিনটে সীমানা যে বাউন্ডারি সেইখানে অবস্থিত। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন কে করেছিলেন? শেরশাহ, হুমায়ুন, বাবর, নাকি আকবর? সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অপশন এ শেরশাহ। খুব ভালো করে এই প্রশ্নটা দেখবে, এখানে আমি এক্সপ্লেনেশনের মাধ্যমে তোমাদের অনেকগুলো বিষয় বুঝিয়েছি। দেখো ভারতবর্ষে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন শেরশাহ। শেরশাহ কে ছিলেন একজন পাঠান মুসলমান, তিনি আফগান বংশের শাসক ছিলেন। তিনি কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করে সিংহাসনে বসছিলেন। তিনি ভারতবর্ষে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন, এটা তোমাদের পরীক্ষাতে আসে। ওকে, বাট যদি আমরা গোটা ওয়ার্ল্ডে দেখি, বিশ্বে দেখি, তাহলে ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রথম চালু করেন কে? রোমের অগাস্টাস সিজার। কত খ্রিস্টপূর্বাব্দে? 62 খ্রিস্টপূর্বাব্দে। এই সময়টায় 62 খ্রিস্টপূর্বাব্দ থেকে 14 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময়টার মধ্যে রোমান অগাস্টাস সিজার তিনি ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থার প্রচলন করেছিলেন। এই ডাক ব্যবস্থাটির নাম ছিল কি? কারসাস পাবলিকাস। যদিও তোমাদের এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তোমাদের এই ভারতের ডাক ব্যবস্থা কে প্রচলন করেন এটাই পরীক্ষাতে বেশি আসে। বাট তোমাদের জানার উদ্দেশ্যে বা বাই চান্স তোমাকে দিয়ে দিল পরীক্ষাতে আপকামিং এক্সামে, তুমি হয়তো পারলে না, দ্যাটস ওয়াই তোমাদের এই সমস্ত অ্যাডিশনাল ইনফরমেশন গুলো সাথে এখানে দিয়ে দেওয়া। তো ক্লাসটি কেমন লাগছে প্রত্যেকে কমেন্টে একবার জানিও, এবং যদি ভালো লাগে মাস্ট কিন্তু লাইক করতে হবে ক্লাসটিতে। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখক কে? জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি বইটির লেখক হলেন, সঠিক উত্তরটা হয়ে যাবে বিখ্যাত ইকোনমিস্ট কেইনস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে? হেমন্ত সেন, বল্লাল সেন, সামন্ত সেন, নাকি বিজয় সেন? সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে সামন্ত সেন ইজ দ্য রাইট অ্যান্সার, সেন বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, নাকি বিহার? খুব ভালো একটি প্রশ্ন। 2000 সালের 1 নভেম্বর মধ্যপ্রদেশ রাজ্যকে ভেঙে ছত্তিশগড় রাজ্যের উদ্ভব হয়, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। যদি আমরা ডিটেলসে দেখবো, দেখো 2000 সালের 1 নভেম্বর গঠিত হয়েছিল এই ছত্তিশগড় রাজ্য। মধ্যপ্রদেশের 10টি ছত্তিশগড়ি ভাষী এবং 6টি গন্ডি ভাষী দক্ষিণ পূর্ব রাজ্য জেলাকে নিয়ে গঠিত হয়েছিল এই ছত্তিশগড় রাজ্যের। এটি হলো ভারতের নবম বৃহত্তম রাজ্য, যার আয়তন 1,35,192 বর্গ কিলোমিটার। এই যে ভারতের রাজ্য ছত্তিশগড়, এটি ছিল 17তম সর্বাধিক জনবহুল রাজ্য। ছত্তিশগড়ের রাজধানী যদি আমরা দেখি রায়পুর, ছত্তিশগড়ের বৃহত্তম শহরও রায়পুর। ছত্তিশগড়ের রাজ্যপাল হচ্ছে রমেন ডেকা বর্তমানে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সায়। তাহলে আমরা ছত্তিশগড় সম্পর্কে যাবতীয় ইনফরমেশন তথ্য এখানে আমরা পেয়ে গেলাম। তো খুব ভালো করে প্রত্যেকে এগুলো দেখে নাও। নেক্সট পরবর্তী কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
অজয় মুখার্জি, প্রফুল্ল ঘোষ, বিধানচন্দ্র রায় নাকি সুচেতা কৃপালিনী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের প্রফুল্ল চন্দ্র ঘোষ। অপশন বি হবে আমার রাইট উত্তর। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের তথা যদি আমরা এখানে দেখি ওয়েস্ট বেঙ্গলের, ভারতের বলছি, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়। এটাও অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, যার জন্মদিন উপলক্ষে আমরা ডাক্তার দিবস পালন করি। সুচেতা কৃপালিনী ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, এটা পরীক্ষাতে মোস্ট ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে থেকে হয়ে যায়। সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল, এটাও প্রত্যেকে দেখে রাখো। নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য রয়েছে, অর্থশাস্ত্রের রচয়িতা কে? কৌটিল্য, ব্রহ্মগুপ্ত, আর্যভট্ট, মেগাস্থিনিস? অর্থশাস্ত্রের রচয়িতা হলেন কৌটিল্য, যিনি চাণক্য নামে পরিচিত বা বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, কৌটিল্য চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। কৌটিল্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রধানমন্ত্রী এবং তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষাবিদ। মেগাস্থিনিস, যিনি তার ভারত সম্পর্কে বিখ্যাত বই যে ইন্ডিকা, এই মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা, এই বইটিও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবং পরীক্ষাতে তোমাদের আসে বেসিক্যালি যে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্থিনিস। ওকে। আর্যভট্ট বিখ্যাত ভারতীয় গণিতবিদ, যিনি হচ্ছে শূন্যের আবিষ্কর্তা। দেখবে তোমরা পিএসসি ফুড এসআই পরীক্ষাতে একবার এসেছিল, জিরো বা শূন্যের আবিষ্কর্তা কে? ওকে। নেক্সট পরবর্তী কোশ্চেন, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সব থেকে বেশি দিন অনশন করেছিলেন নিম্নের কোন ব্যক্তি? যতীন দাস, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু নাকি ভগৎ সিং? তো তোমরা অনেকেই যদি চাও অ্যান্সারটা বি করতে চাইবে, বাট সঠিক উত্তর হবে অপশন এ, যতীন দাস। সব থেকে বেশি দিন অনশন করেছিলেন যতীন দাস। অপশন এ হবে রাইট অ্যান্সার। রাজনৈতিক বন্দীদের অন্যায় থেকে রক্ষা করার জন্য 63 দিন ব্যাপী অনশন শেষে 1929 সালের 13ই সেপ্টেম্বর যতীন্দ্রনাথ দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ 63 দিন তিনি অনশন করেছিলেন। ওকে, খুব ভালো করে দেখে রাখো। সেই সময় মাত্র 25 বছর বয়সী যতীন দাস লাহোর কেন্দ্রীয় কারাগারে শহীদ ভগৎ সিং এবং অন্যান্য বন্দী স্বাধীনতা সংগ্রামীদের সাথে এই অনশন করেছিলেন। ক্ষুদিরাম বসু কে ছিলেন? ক্ষুদিরাম বসু ছিলেন স্বাধীনতার জন্য ভারতীয় বিপ্লবী আন্দোলনের সর্বকনিষ্ঠ বিপ্লবী এবং যিনি পশ্চিম মেদিনীপুরের মৌবনী গ্রামের বাসিন্দা ছিলেন, ছেলে ছিলেন সেখানের। ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকির সাথে 1908 সালে 30 এপ্রিল সন্ধ্যেবেলা মুজফ্ফরপুর কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেছিলেন উত্তরপ্রদেশে। যখন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল তার বয়স ছিল মাত্র 18 বছর, অর্থাৎ দেশের জন্য মাত্র 18 বছর বয়সে তিনি নিজের জীবনকে বলিদান দিয়েছিলেন। ওকে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হবে গুজরাটের কাছ ডিস্ট্রিক্ট, সব থেকে লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ইন্ডিয়া অ্যাজ পার দ্য ডেটা অফ কি তোমাদের এখানে এরিয়া ওয়াইজ। ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। আর এখানে যদি আমরা দেখি সব থেকে ক্ষুদ্রতম জেলা হয়ে যাবে পন্ডিচেরির মাহে জেলা, 9 বর্গ কিলোমিটার, সব থেকে ক্ষুদ্রতম জেলা। ভারতে 2011 সালের সেন্সাস অনুযায়ী মোট জেলার সংখ্যা যদি আমরা দেখি 640টি ডিস্ট্রিক্ট কিন্তু রয়েছে। থানে হলো দেশের জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম জেলা, যার জনসংখ্যা রয়েছে কত? এই জনসংখ্যাটা রয়েছে। ওকে। নেক্সট পরবর্তী কোশ্চেন, কবুলিয়ত ও পাট্টা প্রথা কে প্রচলন করেছিলেন? আকবর, শেরশাহ, জাহাঙ্গীর নাকি ঔরঙ্গজেব? কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন করেন শেরশাহ। অপশন বি হবে রাইট অ্যান্সার। দেখো অপশন এখানে অনেকগুলো রয়েছে। আকবর মনসবদারি প্রথার প্রচলন করছিলেন। মনসব শব্দের অর্থ কি? অনেক সময় পরীক্ষাতে আসে। মনসব শব্দের অর্থ কি? পদমর্যাদা। ওকে। লাস্টে দেখো অপশন রয়েছে ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবকে আলমগীর উপাধি দেওয়া হয়েছিল। ওকে, এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করে। নেক্সট দেখো, কবুলিয়ত এবং পাট্টা প্রথা এটার প্রচলন করেন শেরশাহ সুরি, এবং শেরশাহ সুরি ছিলেন সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা, তিনি রূপী মুদ্রা চালু করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? চীন, নেপাল, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? রাইট অ্যান্সারটি তোমাদের হয়ে যাবে ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হলো চীন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটার মানে কন্ট্রাডিক্ট আরেকটা কোয়েশ্চেন হয়, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটা? পরীক্ষায় অনেকবার কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে তোমাদের উত্তরটি হবে ভুটান। ওকে, তাই ভালোভাবে দেখে নাও, বৃহত্তম রাষ্ট্র বললে কি করবে? চীন করবে। ক্ষুদ্রতম রাষ্ট্র বললে কি করবে? ভুটান করবে। ভুটান যদি অপশনে না থাকে তোমরা দেখতে পাবে কাকে? মালদ্বীপকে। তাহলে সেই অ্যান্সারটি চুজ করার চেষ্টা করবে। ওকে। দেখো, ভুটান এলাকা ভিত্তিক ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, আর গোয়া হচ্ছে ভারতের অন্যতম কি? ক্ষুদ্রতম রাজ্য বা সব থেকে ছোট রাজ্য। এটাও আমি পয়েন্টটা আউট করেছি তোমাদের এখানটায়, কারণ অনেক সময় জিজ্ঞেস করে যে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তন অনুযায়ী। তো গোয়া হবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভারতীয় জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? পিঙ্গালি ভেঙ্কাইয়া, যামিনী রায়, নন্দলাল বসু নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর? সঠিক উত্তরটা হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, তিনি ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন।
নেক্সট কোয়েশ্চেন, বোমডিলা পাস কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, সিকিম, নাকি অরুণাচল প্রদেশ, নাকি নাগাল্যান্ড? তো সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে চারটে অপশনস এর মধ্যে বোমডিলা পাসটি রয়েছে অরুণাচল প্রদেশ রাজ্যে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে ডিটেলসে আমরা দেখে নেব বিভিন্ন পাস সম্পর্কে। দেখো, খাইবার পাস, হিন্দুকুশ পর্বত, ওকে, খাইবার পাস, খাইবার পাস। নেক্সট কারাকোরাম, জম্মু এবং কাশ্মীরে রয়েছে। জজিলা পাস, জম্মু কাশ্মীরে রয়েছে। বানিহাল, বানিহাল জম্মু কাশ্মীরে রয়েছে। হিমাচল প্রদেশে রোটাং পাস, সিকিমে রয়েছে নাথুলা পাস, উত্তর সিকিমে জেলেপলা পাস। অর্থাৎ বেসিক্যালি তোমরা দেখবে যে কোন রাজ্যে রয়েছে বা কোথায় অবস্থিত এটা। উত্তরাখণ্ডের লিপুলেক্স ধর্মনীতি মানা রয়েছে। উত্তর সিকিমে গারলেপচা পাস রয়েছে। আচ্ছা, ভোরঘাট মহারাষ্ট্রে, মেলঘাট পাস মহারাষ্ট্রে, থালঘাট পাস মহারাষ্ট্রে, পালঘাট কেরালা, কালিন্দী পাস রয়েছে উত্তরাখণ্ড রাজ্যে। নেক্সট পরবর্তী প্রশ্ন, বিধানসভায় সভাপতিত্ব করেন নিম্নের কোন ব্যক্তি? বিধানসভায় সভাপতিত্ব করেন নিম্নের কোন ব্যক্তি? উপরাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি বিধানসভায় সভাপতিত্ব করেন। এইখানটায় আরেকটা দেখবে, তোমাদের এখানটায় পড়ে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে রয়েছেন? জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি রয়েছেন কে? ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? রাজ্যপাল হতে গেলে ন্যূনতম বয়স যেটা হতে হয় 35 বছর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ অপশন বি আর্যভট্ট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্পেসএক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভিভিআই করবে এখানটায়। ওকে, রিসেন্টলি পিএসসি মিসলেনিয়াসে একটা পরীক্ষায় প্রশ্ন তোমাদের এসেছিল। এখানে প্রশ্নটি ছিল অ্যামাজনের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো সেটি উত্তরত অস্টিন। ঠিক আছে, আর এক্ষেত্রে বলছে স্পেসএক্স, স্পেসএক্স কোম্পানির মালিককে জানো? স্পেসএক্স এবং টেসলা কোম্পানির মালিক তোমরা প্রত্যেকে আমাকে কমেন্টে জানো স্পেসএক্স এর সিও কে। আচ্ছা, এখানে দেখো স্পেসএক্স এর সদর দপ্তর আমাকে জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে হারথন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো একদম লোকাল নেমগুলো দিয়েছি। হারথন ক্যালিফোর্নিয়া ইউএসএ তে অবস্থিত এবং এটা হচ্ছে স্পেসএক্স এর সিও। আচ্ছা, অস্টিন ইউএসএ টেসলার সিও, এটাও কিন্তু প্রত্যেকে দেখে নাও। চলো বলেই দিই তোমাদের, টেসলা এবং স্পেসএক্স এর যিনি মালিক তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন ইলন মাস্ক। ওকে, এটা প্রত্যেকে জেনে নাও। চলো নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অপশন সি সেতার হবে রাইট উত্তর। নেক্সট, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অর্থাৎ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? প্রত্যেকে স্টার মার্ক করে দাও। সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে এস সোমনাথ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা ডিটেলসে দেখে নেব ইসরো সম্পর্কে। দেখো, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ডক্টর শ্রীধরা পানিকার সোমনাথ, যার সম্পূর্ণ নামটা রয়েছে শ্রীধরা পানিকার সোমনাথ, অর্থাৎ আমরা এটাকে বলি এস সোমনাথ। ঠিক আছে, 14ই জানুয়ারি 2022 থেকে ইনি এই পদে আসীন রয়েছেন। ইসরোর প্রতিষ্ঠাতা হয় কত? 1969 সালের 15ই আগস্ট। এটা পরীক্ষাতে আসতে পারে 15ই আগস্ট। ঠিক আছে, আচ্ছা, ইসরো সদর দপ্তর বেঙ্গালোরের অন্তরিক্ষ ভবনে অবস্থিত। ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। নেক্সট কোয়েশ্চেন, ম্যানিলা কোন দেশের রাজধানী? ম্যানিলা কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হবে ফিলিপাইন্সের রাজধানী ম্যানিলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের যে ক্লাসগুলো আমরা করিয়েছি এর আগে 13টি ক্লাস আমাদের হয়েছে, তো প্রত্যেকটি ক্লাসে আমাদের প্রচুর প্রচুর ইনফরমেশন রয়েছে এবং সেই সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। আর তোমরা ইবুকটি যেটা বললাম সেই ইবুকটি সংগ্রহ করতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, সেই লিংকে ক্লিক করলে তুমি বাই নাও করতে পারবে। ওকে, ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি বলো? সঠিক উত্তর হবে অপশন বি হেমিস জাতীয় উদ্যান। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের সংমিশ্রণে অ্যাসিড বৃষ্টি হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা অ্যাসিড বৃষ্টি সম্পর্কে একটু দেখবো। এখানটায় দেখো, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাসের কারণে অ্যাসিড বৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি একটি রাসায়নিক প্রক্রিয়া। যখন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড যৌগগুলি বায়ুতে মুক্ত জলীয় বাষ্পের সাথে মিশে তখন অ্যাসিড বৃষ্টি ঘটায়। বৃষ্টির জলে পিএইচ এর মান কত? সাধারণত অনেক সময় পরীক্ষায় আসে 5.6। এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। নেক্সট পরবর্তী প্রশ্ন, আরসোলার হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? আরসোলার হৃৎপিণ্ড 13 প্রকোষ্ঠ বিশিষ্ট। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বিভিন্ন যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমি দিয়েছি দেখো, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট সমস্ত ধরনের মাছ, 3 প্রকোষ্ঠ বিশিষ্ট সাপ, ব্যাঙ, হাঙ্গর, অক্টোপাস, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট মানুষ, সকল স্তন্যপায়ী প্রাণী, পাখি এবং কুমির, গোসাপ, এদের হচ্ছে 4টি প্রকোষ্ঠ রয়েছে। নেক্সট কোয়েশ্চেন, টাটা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হলো? টাটা ইলেকট্রনিক্সের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করা হয়েছে এন চন্দ্রশেখরন। অপশন
বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো সিনিয়র আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশন এর সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা হচ্ছে অ্যাজ পার দ্য নিউজ অর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 17 মে 2024, মানে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানকে কপিল সিব্বল পরীক্ষাতে আসতে পারে। সিনিয়র আইপিএস অফিসার AYV কৃষ্ণা এন রেণুগোপাল সিবিআই এর অতিরিক্ত ডিরেক্টর হিসাবেও নিযুক্ত হয়েছেন। পরবর্তী প্রশ্ন, অর্ণব গোস্বামী কোন ব্যাংকের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে নিযুক্ত হলেন? অর্ণব গোস্বামী, সঠিক উত্তরটা হয়ে যাবে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, অপশন বি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1908 সালে, যার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন, মানুষের রক্তে পিএইচ এর পরিমাণ কত? তো এই ক্ষেত্রে তোমরা অপশনস একটু ভিন্ন মাত্রায় দেখতে পারো। তো সঠিক হচ্ছে 7.36, বা তোমরা পেতে পারো 7.36 টু 7.45, এই রেঞ্জের মধ্যে তোমরা মানুষের দেহে যে পিএইচ সেটা কিন্তু পেতে পারো। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অপশন ডি হবে রাইট অ্যান্সার। এখানে রেটিনল রয়েছে, এটা হচ্ছে ভিটামিন এর রাসায়নিক নাম। ওকে, চলো আমরা একটু ডিটেলসে দেখে নিই। দেখো ভিটামিন সির অপর নাম অ্যাসকর্বিক অ্যাসিড বা এল অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিডের সমৃদ্ধতম উৎস কি? আমলকি, লেবু, মুসম্বি, কমলা লেবু ইত্যাদি টক জাতীয় ফল, টমেটো, আলু, পেঁপে, সবুজ এবং লাল ক্যাপসিকাম, কিউই ফল, স্ট্রবেরি ইত্যাদিতে আমরা পেয়ে থাকি। ভিটামিন সি ও লৌহর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়ে থাকে, অ্যানিমিয়া। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, চৌম্বক আবেশের এসআই একক কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, গাউস। নেক্সট কোয়েশ্চেন, মানুষের চোখের জলে কোন উৎসেচক পাওয়া যায়? মানুষের চোখের জলে লাইসোজাইম পাওয়া যায়। ওকে, প্রত্যেকে এটা ভালো করে দেখবে, তোমাকে অপশন হয়তো কনফিউজ করার জন্য লাইসোজেম দিতে পারে, তো তোমরা খুব ভালো করে এটা দেখে রাখো, লাইসোজাইম থাকে চোখের জলে। আর লাইসোজেমকে সুইসাইড ব্যাগ বলা হয়, ঠিক আছে, ওটা আলাদা, আত্মঘাতী থলি। এরপরে আমরা দেখে নেব এই ডিটেলস সম্পর্কে একটু। দেখো মানুষের চোখের জলে লাইসোজাইম নামের একটি এনজাইম পাওয়া যায়। লাইসোজাইম একটি প্রাকৃতিক এনজাইম, এটি হচ্ছে একটি অ্যান্টিমাইক্রো ব্যাকটেরিয়াল উৎসেচক। এটি ব্যাকটেরিয়ার কোষের দেওয়ালে থাকা কিছু কার্বোহাইড্রেটের ভাঙনকে অনুঘটক করে। লাইসোজাইমের কারণে ব্যাকটেরিয়া মারা যায়। এটি সহজাত রোগ প্রতিরোধ পদ্ধতির একটি অংশ। চোখের জল, লালা, দুধ, ঘাম, ঠিক আছে, এই সমস্ত জায়গায় এটি পাওয়া যায়। স্যার আলেকজান্ডার ফ্লেমিং 1921 সালে লাইসোজাইম আবিষ্কার করেন। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কার ছদ্মনাম যুবন্যাস? সঠিক উত্তরটি হবে অপশন বি, মনীষ ঘটক। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে ভিভিআই করবে। অরণ্যের অধিকার উপন্যাসটির লেখক কে? অরণ্যের অধিকার উপন্যাসটির লেখক হলেন মহাশ্বেতা দেবী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে আমি আরো দিয়েছি ইম্পর্টেন্ট গুলো, আশাপূর্ণা দেবীর বকুল কথা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এই যে আরণ্যক এবং এই যে তোমাদের বললাম অরণ্যের অধিকার, দুটোর মধ্যে একটা পরীক্ষাতে আসতেই পারে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রাজদ্রোহী। নেক্সট কোয়েশ্চেন, সেরা বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি? সেরা বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র হচ্ছে পথের পাঁচালী। অপশন বি হবে সঠিক উত্তর। বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্রের নাম হচ্ছে কি? পথের পাঁচালী। 1955 সালে মুক্তি পাওয়া এই ছবিটি বিংশ শতাব্দীর শুরুর দিকে গ্রামীণ বাংলার জীবনকে তুলে ধরেছিল। সত্যজিৎ রায়ের অসাধারণ অবদানের জন্য তিনি 1992 সালে একাডেমি পুরস্কারেও সম্মানিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ি পেরা প্রসাদ জিআই ট্যাগ পেয়েছে? মাতাবাড়ি পেরা প্রসাদ জিআই ট্যাগ পেয়েছে ত্রিপুরার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এখানে ত্রিপুরা থেকে 3টি ঐতিহ্যবাহী পণ্য জিআই ট্যাগ পেয়েছে। একটা হচ্ছে মাতাবাড়ি পেরা প্রসাদ, 2 নম্বর হচ্ছে রিগনাই পাচার টেক্সটাইল, আর 3 নম্বর হচ্ছে রিসা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কোন দেশ 16তম ব্রিক্স সম্মেলন 2024 আয়োজন করছে? অপশন সি, রাশিয়া হবে সঠিক উত্তর। এখানে প্রত্যেকে ডিটেলস দেখে নেবে। সম্প্রতি 5টি দেশ ব্রিক্সের সদস্য হয়েছে, গ্রুপ অফ ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং ইথিওপিয়া। ব্রিক্স প্রতিষ্ঠিত হয় 2009 সালে, সাংহাই হেডকোয়ার্টার, সদস্য দেশ 10টি, এদের নামগুলো দেওয়া হয়েছে এবং নতুন 5টি এখানে, ঠিক আছে। চলো নেক্সট, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2024-এ ভারতের র্যাঙ্ক কত? এটা অনেকবার করিয়েছে, চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবে, 105টি। অপশন সি। যদি আমরা ডিটেলসে দেখবো, বিশ্ব ক্ষুধা সূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড অ্যান্ড ওয়েলথ হাঙ্গার লাইফ। ভারতের র্যাঙ্ক 105, টপ কান্ট্রি বেলারুস, বাসনিয়া, চিলি এবং চীন, আর রোস্ট কান্ট্রি মানে সব থেকে খারাপ অবস্থা সোমালিয়ার। তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে এই ছিল বাছাই করা 40টি জিকে উইথ এক্সপ্লেনেশন। আশা করছি ক্লাসটি প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ, ফেসবুকে শেয়ার করে দাও।
আর আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বন্দে মাতরম, জয় হিন্দ।